জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। দিদি ওটা জেনারেটর না, ওটা জেনারেটর মামুনি হবে। এই জন্য বলি রাস্তার মাঝখানে পদ না নাচিয়ে রাস্তার পাশে থাকা স্কুলগুলোতে যদি একটু মন দিয়ে পড়াশোনাটা করতে, তাহলে আর জেনারেটরকে জেনারেটর বলতে হতো না। তো গাইস, তোমরা সবাই জানো যে কিছু মাস ধরে ট্রেনে পদ নাচিয়ে ভাইরাল হওয়াই ছাপড়ি মামুনিকে সমস্ত রোস্টাররাই ধুয়ে দিচ্ছে। এমনকি একে আমিও ধুয়ে দিয়েছিলাম। তো আগের ভিডিওটা যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তারা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো রোস্টারদের গালাগালি খাওয়ার পর এই ছাপড়ি মামুনি রোস্টারদের মুখে কিছু রিপ্লাই ছুড়ে মেরেছে। তো আজকের এই ভিডিওতে এই মামুনির রিপ্লাই দেবো ও মামুনির থোতা মুখ ভোতা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের ব্রত কথা। জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি, তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। সত্যিই তো দারুণ একটা নাম দিয়েছি, কারণ তোমার পদ সত্যি সত্যি জেনারেটরের মতোই কাঁপে। দেখো দেখো দেখো, বেশি পদ নাচিও না, পদ গলে গু বেরিয়ে যাবে। আর এমনিতে তোমার রাস্তাঘাটে হাগার অভ্যেস আছে আমি জানি। हग दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हग दिया। আরো নড়াবো, 100 বার নড়াবো। যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। করে যাও তোমরা রোস্ট, আর আমিও চালিয়ে যাব। দেখবো কতক্ষণ ধরে তোমরা রোস্ট করতে পারো, আর আমিও দেখিয়ে দেবো কতক্ষণ আমি করে যেতে পারি। হ্যাঁ জানি তো, তুমি অনেকক্ষণ ধরে করতে পারো। অনেকক্ষণ ধরে করার অভিজ্ঞতাটা তোমার প্রচুর আছে, সেটা তোমার পেছন দেখলেই বোঝা যায়। তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো। তোমাকে চেপে বসে থাকতে কে বলেছে? তোমাকে জোর করে চেপে বসে থাকতে হবে না, কারণ তোমার পদ দিয়ে গু সবসময় বেরাতেই থাকে। রোস্ট করার মানে নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়, আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অতদূর যাই। তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও, তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে বলো? তাও তো আমরা ঘরে বসে কামাই, শান্তিতে কামাই। তোমার মতো রাস্তার মাঝখানে পদ নাচিয়ে মানুষকে অসুবিধার মধ্যে ফেলে মুজরা তো আর করি না। আর কি বললে? ঘরে বসে কামাই? ভাই আমার ভিডিওতে কোনো ভিউজ তো আসেই না, উল্টো দিকে 1 মাস ধরে মনিটাইজেশনই অফ করে দিয়েছি। মানে একে তো ভিডিওতে ভিউজ নেই, ওইদিকে আবার ইউরো ডলার প্রবলেম। তাহলে 1 মাস ধরে ভিডিও মনিটাইজেশনই অফ। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। তোমরা কন্টেন্ট পাবে কোথা থেকে? তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত, যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি। দিদি এখানে বলছে যে আমাদের দিদিকে রেসপেক্ট করা উচিত, কারণ দিদি আমাদেরকে কন্টেন্ট দেয়। তাহলে চলো দেখি দিদি কি এমন কাজ করে যার জন্য আমাদেরকে দিদিকে রেসপেক্ট করা উচিত। না দিদি, যে কিনা ছেঁড়া প্যান্ট আর বাগের ছাল পরে রাস্তার মাঝখানে মুজরা করে মানুষের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে আমরা কোনো দিক থেকেই রেসপেক্ট করতে পারি না। যারা রোস্ট করছো করো, আমি কোনোদিনও কাউকে কিছু বলিনি। বা কেউ তোমাকে রোস্ট করলে তুমি তাকে কেন কিছু বলতে যাবে? কারণ তুমি তো এটাই চেয়েছিলে। তুমি যবে থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছো তবে তুমি এটাই ভেবেছো যে তুমি প্রথমেই এমন কিছু কাজ করবে যার জন্য তোমাকে সবাই রোস্ট করে রাতারাতি ভাইরাল করে দেয়। এটাই তো তোমার আসল উদ্দেশ্য ছিল। একদম কিন্তু মিথ্যা কথা বলবে না, তোমার ছক কিন্তু আমি ধরে ফেলেছি। স্মার্ট দাদা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে তোমরা স্মার্ট দাদা বলো, ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। মানে এটা তোমাদের চোখে মানে কি বলবো, লোকেরা আমি রাস্তায় বেরালে বলছে কি গো তোমার বয়ফ্রেন্ড কোথায়, তোমার স্মার্ট দাদা কোথায়, ওর সাথে কি করছিলে, কি দোষ। তোমরা যে কি বলো না, এই ছাপড়াটা কখনো এই ছাপড়ির বয়ফ্রেন্ড হতে পারে? মানে তোমরা এদের মুখখানা একবার দেখো, তাহলে এদের মুখ দেখলেই তো মনে হয় এরা দুজন ভাই আর বোন, দুটোই এক গোয়ালের গরু।
घूमेले रोजाना हो। और मान ले दिया हमके मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। দেখো আমার মনে হয় এই মেয়েটার মা বাবা এই মেয়েটাকে একদিন বলেছিল যে জীবনে বড় কিছু করতে গেলে রাস্তায় নামতে হয়, কিন্তু আমার মনে হয় এই কথাটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে, তাই জীবনে বড় মুজরা করার জন্য সালা বড় রাস্তাতেই নেমে গেছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ধরো তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো কোনো একটা কাজে যাবে বলে, তুমি স্টেশনে পৌঁছে গিয়ে দেখছো তোমার ট্রেনটা অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে, একটু পরেই ছেড়ে দেবে, আর সেটা ধরার জন্য তুমি দৌড়ে দৌড়ে স্টেশনের দিকে উঠতে যাবেই। এমন সময় হঠাৎ করে দেখলে এরকম একটা অর্ধেক জামা প্যান্ট পরা লিংটি ইঁদু তোমার সামনে এসে নাচছে, তখন তুমি কি করবে? ওকে পাশ কাটিয়ে চলে যাবে? একদম না, ওর পোদের মধ্যে একটা সেটা ভাঙা লাথি মেরে ওকে ফেলে দিয়ে তারপর যাবে। I got broads in Atlanta, just to lean the family. যারা যারা আগেকার দিনে সিনেমা দেখেছো বা ইতিহাস পড়েছো তারা সবাই জানো যে আগেকার দিনে সন্ধ্যাবেলার পর রাজারা জমিদাররা নিজেদের মনোরঞ্জন করার জন্য একটা মুজরাখানায় যেত, যেখানে সমস্ত রাজারা জমিদাররা গোল হয়ে বসতো এবং তাদের মাঝখানে একজন বাইজি যিনি নেচে নেচে মুজরা করতো ও রাজাদের মনোরঞ্জন দিত। আর ঠিক তেমনটা এখানেও হচ্ছে, এখানেও এই ছাপড়িটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মুজরা করছে আর তাকে ঘিরে রয়েছে অনেকগুলো লোক। কিন্তু আগেকার মুদ্রা দেখার এখনকার মুদ্রা দেখার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ আগেকার যারা মুদ্রা দেখতো তারা ছিল রাজা বা জমিদার, কিন্তু এখন যারা মুদ্রা দেখে তারা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বেকারচোদা, কারণ যদি বেকারচোদা না হয়ে থাকে না তাহলে কখনো এই ছাপড়ির মুদ্রা দেখার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকে না। তো গাইজ আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর একে নিয়ে তোমরা পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাও কি না সেটাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড XYZ সবার কাছে শেয়ার করে দিয়ে যাতে তারাও হাসতে পারে। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, নিচে দেখো কোথাও লাল বা কারণ একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে, ওটা অল করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে আর তুমি সময় সময় দেখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও, উপরে দেখো ফেসবুক পেজে একটা ফলো বাটন আছে, একটা লাইক বাটন আছে, ওগুলো করে দিও যাতে ফেসবুকে ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে আমার এই বছর 2024-এর প্রথম ভিডিও, তাই সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটাও, সকলের যত যা মনের ইচ্ছা আছে সবাই পূরণ করো, আর আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, কারণ এই বছরে আমার অনেকগুলো ইচ্ছা আছে যেগুলো আমি পূরণ করতে চাই। তো একমাত্র তোমাদের ভালোবাসা থাকলে তবে আমি পূরণ করতে পারবো, না হলে একদমই পারবো না। তাই আমি বলবো আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে আমি এই বছরে আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তো আর কি বলবো, কারণ আমি নিজের মনের কথা তো আর বেশি গুছিয়ে বলতেও পারি না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য